থাকে। এই কারণে সারা পৃথিবীর যত তেতই আছে তেতইর কোনো নাম নাই। তেতইও তেতই নাম আসেনি। আমরা এটা যেগু তেতই খাই এগু খোয়া হয়নি বাজারে, এগু বাংলাদেশি তেতই খোয়া হয়নি, পাকিস্তানি তেতই খোয়া হয়নি। সারার নাম তেতই, সারার নাম তেতই। কিন্তু মিথ্যা যেগু এগু একটা মার্কা মারা হয়ে গেছে, এগু মিথ্যা তেতই খোয়ায় না। নাম খোয়ার লগে লগে খোয়া হয় মক্কা তেতই। লগে কিতা লাগছে মক্কা তেতই। আর আর কোনো তেতই নামে আসেনি? পাকিস্তানি তেতই, বাংলাদেশি তেতই, হিন্দুস্তানি তেতই আসেনি না। এগু মক্কা তেতই। আমরা এটা গাছ আছে নানি? আছে নানি গাছ? দেখার পরে ছোট্ট বাচ্চায় হইলে বই গইল মক্কা তেতই। এমন ভালোবাসা আল্লাহ নবীর সঙ্গে করছেন, দুনিয়ার মানুষ জানিয়া যাও যে ভালোবাসার কারণে পৃথিবীর সব থেকে টেঙ্গা যে ফল তেতই, ও তেতই পর্যন্ত মিঠা হয়ে গেছি। এই কারণে নির্দেশ হইল, ও হাজি সাহেব অকল যখন তুমি বাড়ির যাইবাই, যাবার সময় মদিনা থেকে ভালো খাজুর নিবাই, মক্কা থেকে ভালো খাজুর নিবাই, জমজমের পানি নিবাই, যেগু দাঁড়াইয়া পান করা মুস্তাহাব। এর লগে তেতইও তুলা নিও মানছে মুখ দিয়া ওখান আন্দাজ ভাগ নবীর দেশের তেতই পর্যন্ত মিঠা। না তেতই এনার অর্থ কিতা? আমরা এটা তেতই নাইনি। আইয়া টাউন থেকে যদি 1 কেজি লইলেন খঞ্চাইন, 120 দিলে কইব না তেতই। তেতই এনার অর্থ হইল খাজুর তো মিঠাও, সারা দুনিয়ার খাজুর মিঠা। জমজমের পানি, পৃথিবীর যত পানি আছে সারা পানির মাঝে 1 নম্বর পানি। পৃথিবীর যত পানি আছে সারাই শুধু পিপাসা মিঠায়। আর জমজমের পানি যেটা, এটাই পিপাসার সঙ্গে বুক পর্যন্ত মিঠাইলায়। এর লগে তেতই দেওয়ার কারণ হইল, ও শিয়ানকল মানুষ, বিশ্বাসী মানুষ, তুমি তাই ব্রেন খাটাইলে বুঝিলেই ভাই আমার নবীর দেশর ঠেঙ্গা যে তেতই আছে ও তেতই পর্যন্ত মিঠা। এই দোলা পাইলে সারা দেহে লাগাইতাম আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। সম্মানিত হাজিরিন, উপস্থিত আজকে নিমাইশানপুর সিলসিলার নিমাইশানপুর দরবার শরীফের মাসিক খানকায় উপস্থিত বিভিন্ন স্থান, বিভিন্ন এলাকা থেকে আগত নিমাইশানপুরি সিলসিলার মুরিদগণ তথা নকশবন্দি মুজাদ্দিদি তরিকার বিভিন্ন বুজুর্গনের হাতে নিজরে সমর্পণকারী ব্যক্তিত্ব। আমরা অনেক আছি নিমাইশানপুরি সিলসিলাত বয়াত আছি, খেউ আছি ঠান্টুত, খেউ আছি বাস স্ট্যান্ড। আপনারা তো বেজান আসুন জানি বয়াত হইছেন। বয়াত এখন জিনিসটা কিতা? আমরা তো হইতে হই বলে গেছিলাম নিমাইশানপুর মুসলিউদ্দিন সাহেবের কাছে বয়াতই আইছি, বা বাস স্ট্যান্ডি সাহেবের কাছে বয়াত হয়ে গেছি। বয়াত জিনিসটা কিতা? এটা প্রশ্ন হইতে পারে, আল্লাহরে ডাকিতাম আল্লাহ পাইতাম, ব্যস্ত যাইতাম, বয়াত আর কিতা? প্রশ্ন গো আছে না? আমি আল্লাহরে ডাকিতাম আল্লাহ পাইতাম, নমাজ রোজা যেগুন না সেগুন করতাম, ব্যস্ত যাইতাম, আল্লাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবাদতের মাঝে ঢুকো যদি আমি জান্নাত ঢুকাই মইনো আর ফির ধরা লাগে এখানে না, বয়াত লাগে এখানে। বয়াত শব্দের অর্থটা হইল গিয়া নিজরে বেসা, নিজে নিজরে বেসার। এই যে মনের মাঝে যদি আপনার কোনো বেমার ঢুকি যায়, মনের মাঝে যদি অশান্তি সৃষ্টি হয়, তাহলে আল্লাহ ই দোয়াই হয়ে দিলেইছেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমার মনের মাঝে কোনো অশান্তি ঢুকি যায়, এই অন্তরের মাঝে যদি কোনো বেমার ঢুকি যায়, তাহলে একটা দোয়াই লইয়া যাও, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো ঔষধে কাজ করতো না। একটা ঔষধ, যে ঔষধটা হইল আল্লাহর জিকির করা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর স্মরণ করা। জিকির হইতে
আমরা যে জিকির মারি লা ইলাহা ইল্লাল্লাহ এগু হয়েছে না, স্মরণ করা হয়েছে। এখন আল্লাহ স্মরণ করতে হইলে মাধ্যম লাগবো, আপনি একটা সিলেবাসের মাঝে ঢুকতে লাগবো। বর্তমানে যে জায়গার মাঝে আইসি নয় একটা সিলেবাসের মধ্যে আইসি, বর্তমানে যে মাস চলে এই মাস হয়ে থাকলো হজের মাস, 12 নম্বর মাস, বছরের 12 নম্বর মাস। আমরা তো হ্যাপি নিউ ইয়ার 1 জানুয়ারি জানি, কিন্তু আমরা মুসলমানের যদি হ্যাপি নিউ ইয়ার ওইয়া থাকে পয়লা মহরম। পয়লা মহরম খুশি দিয়ে শুরু না দুঃখ দিয়ে শুরু? দুঃখ দিয়ে শুরু। আমরা খুশি দিয়ে শুরু না দুঃখ দিয়ে শুরু? দুঃখ দিই। আমরা বেশি খান দিতাম, কম হাসিতাম। আমরা দুঃখ দিয়ে শুরু। যখন 12 নম্বর মাস চলে, এই মাসে থাকলো প্রেমের মাস, এই মাসে থাকলো ভালোবাসার মাস। সারা পৃথিবীতে কি কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিজের খামাইল টেকা, নিজের জমাইল টেকা, জমিন বেচিয়া, চাকরি করিয়া, বিভিন্ন মাধ্যমে টেকা জমাইয়া, অর্থাৎ 5-7 লাখ খরচ করিয়া মক্কা শরীফের মধ্যে গেছেন। যারা মক্কা শরীফের মধ্যে গেছেন, যারার বিমান গিয়া মক্কা শরীফের মধ্যে নামছে, তারা তো খুশি আল্লাহর ঘর দেখমু। কিন্তু বোঝা যায় যারার বিমান গিয়া মদিনা শরীফের মাঝে প্রথম নামছে, তারা আরো বেশ খুশি। অর্থ দাঁড়াইল আমি পয়লা আমার নবীর দেশের মাঝে গেছি। হাজি সাহেব হল যাইন না নি? মক্কা শরীফ তো সবু যায়, কিন্তু মানুষ বেশ হওয়ার কারণে মদিনা শরীফও যাওয়া হয়। কিছু মানুষ আগে মদিনাত যান কি, এরা কিন্তু খুশি ব্যস্ত হন, গ ফুটলে শুনবা বলে আমরা পয়লা মদিনাত গেছিলাম কি। হায় রে হায়। ঠেঙ্গা জিনিস ফল আছে নানি? ঠেঙ্গা ফল, বড়ই, বড়ই এগো ঠেঙ্গা, আরেকগু আছে খামরাঙ্গি, আরেকগু আছে খাসা আম, আরেকগু আছে জলপাই, যেগুলি বেল হই হই। সারা ঠেঙ্গার মাঝে ডাট ঠেঙ্গা কোনটা কোনছেন? তেতই। তেতই মুখ দেওয়া যায়নি, গাছ গাছ যায় নানি? 2-4 দিন বাদে হাজি সাহেব হল আইবা, তেতই যেটুকু দিবা লবণ দিয়ে খাবা লাগেনি এখানে? ওনো হইলা তেতো সব থেকে ঠেঙ্গা, ও তো 2-4 দিন বাদে আই যাবা তারা। আই আল্লাহ খাজুরের লাগে তেতই দিন নানি? কিতা ব্যবহার, অত টেঙ্গা তেতই। তানে দেখাত গেলাম আরব থেকে আইসুন, মিঠা জিনিস দিতা, মধুর দিতা, চিনি দিতা, খাজুর দিতা, লগে তেতই এখানে কি ব্যাপার? খেনে তেতই দিন কইছেন? আরে মিষ্টি এগু দিলাম না, খাজুর এগু দিলাম না, তেতইটা কেতা লাগে? এর ভিতরে অর্থ হইল আল্লাহর নির্দেশ হইল, ও পৃথিবীর মানুষ দেখিয়া যাও, হিন্দুস্তানের তেতই টেঙ্গা, পাকিস্তানের তেতই টেঙ্গা, বাংলাদেশের তেতই টেঙ্গা, পৃথিবীর সমস্ত জায়গার তেতই টেঙ্গা। কিন্তু আমি নবীর সঙ্গে ওলা ভালোবাসা করছি, ওলা মায়া লাগাইছি, ওলা প্রেম করছি, যার কারণে আরবর সারা ঠেঙ্গা তেতই রে আমি মিঠা বানাই দিলাইছি। যেরকম সুবহানাল্লাহ। বুঝতে পারলাম আল্লাহ সাইন আমার আর আমার নবীর প্রেমের মাঝে কোনো টেঙ্গা জিনিস যেন না থাকে। এই কারণে সারা পৃথিবীর যত তেতই আছে, তেতইর কোনো নাম নাই। তেতইও তেতই নাম আসেনি? আমরা এটা যেগু তেতই খাই, এগু খোয়া হয়নি বাজারে, এগু বাংলাদেশি তেতই খোয়া হয়নি, পাকিস্তানি তেতই খোয়া হয়নি। সারার নাম তেতই, সারার নাম তেতই। কিন্তু মিথ্যা যেগু এগু একটা মার্কা মারা হয়ে গেছে, এগু মিথ্যা তেতই খোয়ায় না, নাম খোয়ার লগে লগে খোয়া হয় মক্কা তেতই। লগে কিতা লাগছে? মক্কা তেতই। আর আর কোনো তেতই নামে আসেনি? পাকিস্তানি তেতই, বাংলাদেশি তেতই, হিন্দুস্তানি তেতই আসেনি? না, এগু মক্কা তেতই। আমরা এটা গাছ আছে নানি? আছে নানি গাছ? দেখার পরে ছোট্ট বাচ্চায় হইলে বই গইল মক্কা তেতই। এমন ভালোবাসা আল্লাহ নবীর সঙ্গে করছেন, দুনিয়ার মানুষ জানিয়া যাও যে ভালোবাসার কারণে পৃথিবীর সব থেকে টেঙ্গা যে ফল তেতই, ও তেতই পর্যন্ত মিঠা হয়ে গেছি। এই কারণে নির্দেশ হইল, ও হাজি সাহেব অকল যখন তুমি বাড়ির যাইবাই, যাবার সময় মদিনা থেকে ভালো খাজুর নিবাই, মক্কা থেকে ভালো খাজুর নিবাই, জমজমের পানি নিবাই, যেগু দাঁড়াইয়া পান করা মুস্তাহাব। এর লগে তেতইও তুলা নিও, মানছে মুখ দিয়া ওখান আন্দাজ ভাগ নবীর দেশের তেতই পর্যন্ত মিঠা। না তেতই এনার অর্থ কিতা? আমরা এটা তেতই নাইনি। আইয়া টাউন থেকে যদি 1 কেজি লইলেন কইছেন, 120 দিলে কইব নেন তেতই। তেতই এনার অর্থ হইল খাজুর তো মিঠাও, সারা দুনিয়ার খাজুর মিঠা।
জমজমের পানি পৃথিবীর যত পানি আছে সারা পানির মাঝে 1 নম্বর পানি। পৃথিবীর যত পানি আছে সারাই শুধু পিপাসা মিঠায়, আর জমজমের পানি যেটা এটাই পিপাসার সঙ্গে বুক পর্যন্ত মিটাইলায়। এর লগে তেতই দেওয়ার কারণ হইল ও শিয়ানকল মানুষ, বিশ্বাসী মানুষ, তুমি তাই ব্রেন খাটাইলে বুঝিলেই ভাই আমার নবীর দেশর ঠেঙ্গা যে তেতই আছে ও তেতই পর্যন্ত মিঠা। এই কারণে নবীর সঙ্গে আমরা যারা প্রেম কর্মু, নবীর সঙ্গে যারা ভালোবাসা কর্মু, এরার জীবন কবর মরণ সমস্ত যাইব মিঠা। জুড়ে বলো সুবহানাল্লাহ, পড়েন আল্লাহুম্মা সাল্লি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। তাহলে এই গরুর বাচ্চা দিলে গরুর বাচ্চা, মূর্খে বাচ্চা দিলে মূর্খর বাচ্চা, শিয়ালে বাচ্চা দিলে শিয়ালর বাচ্চা। কিন্তু মাঞ্চে বাচ্চা দিলে এগু মাঞ্চর বাচ্চা না, এগু মাঞ্চর বাচ্চা বানানি লাগে। এগু মাঞ্চর বাচ্চা বানানি লাগে। কোনজন গরুয়ে কি উল্টা পাল্টা কাম করলে কেউ কইব নি আল্লাহ মাঞ্চ লাইন কাম করে লিছে, কইব নি? ওনে যদি দাঁড়িয়ে গরুয়ে সুন্দরিয়া হুতর হয় আমরা কেউ কইব নি হলে আল্লাহ মাঞ্চ লাইন কাম করছে, কইব নি? না। কিন্তু মানুহে কি উল্টা পাল্টা করলে কইব হৌ দেখো বাঙ্গড়ি কাম করছে, হৌ বয়ারর কাম এগু করছে, গরুর কাম এগু করছে। মাঞ্চর বাচ্চারে জন্ম হইলেও মাঞ্চর বাচ্চা না, এগুলো মাঞ্চর বাচ্চা বানাই লাগে। আমরা যেটা দেখি আর পৃথিবীতে সারা মানুষ নেই না, এটা মানুষ না, এটাই লাগে পপুলেশন। এটা হইলা পপুলেশন। মানুষ এক জাত, ও মানুষ আর এক জাত। মানুষ ও মানুষ দুইটা আছে, সারা মানুষ নাই, পপুলেশন। এরারে মানুষ বানাইতে লাগে। নবী মানে আদর্শ লইয়া আইলাম। ও পৃথিবীর মানুষ বেশি দিন নাই, মাত্র 23 বছরের যদি আদর্শ কোনো মানুষে গ্রহণ করিলায় তাহলে তার সারা জীবন ধন্য হয়ে যাইব। এই 23 বছরের ভিতরে কি আদর্শ, একটা মাত্র যদি আদর্শ গ্রহণ করিলায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইতে আছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাউলান সাদীদা। তুমি দেন আল্লাহরে ডরাও, আর যে মাত কথা মাতিবায় হাসা মাতিও, যে মাত কথা মাতিবায় হাসা মাতিও। আমরা সবাই বিয়া করছি, যারা বিয়া করছি বিয়ার সময় মেসাবে আরবি খুতবা কতন ফলইন জানি, এগুলো তো আমরা বুঝি না। ইনো একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাউলান সাদীদা। ও মুমিন হল তুমি তাই সত্য মাত মাতিও। ইউসলিহ লাকুম আমালাকুম, হাসা মাতিলে তোমার তান আমলের মাঝে সব দেওয়া হইব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর মিছা মাতিলে গুনাহ খাটা হইব। আচ্ছা এখন যেন বিয়া লগে হাসা মাতর সম্পর্ক কিতা? বিয়ার সময় আয়াতলা হইতো আসলো কিলা বিয়া করতায়, বিবিরে লইয়া চলতায়, হরতা মরতা ভাইতায় ফালিতাই, হাসা মাতর আয়াতে গুখান থেকে হামাই গেল। অর্থাৎ বোঝা গেল মিছা মাত যেগু অতদিন তুমি মাতিছ, ডঙ্গে মাতো খাজে মাতো, আবেতি তাকতে মাতিছ, আবেতি আর বিয়াতে বেশ কম আছে। আবেতি মানুষে যদি 1 রাকাত নমাজ পড়ে তাহলে 1 রাকাতর সব পাইব, আর বিবাহিত মানুষে যদি 1 রাকাত নমাজ পড়ে আল্লাহ তার আমলের মাঝে 70 রাকাত নমাজের সব দিলাইবা, বেশ কম আছে। অর্থাৎ এর আগে তোমার লাইসেন্সে গুয়াছো, ইগু খসড়া লাইসেন্স আছিল। যেদিন বিবাহ করছো করার লগে লগে খসড়া লাইসেন্স ইগু পাক্কা হয়ে গেছে। আজকের পর থেকে তুমি আর মিথ্যা কথা বলিও না। এই কারণে নবীরে যারা নবী মানলো, রসুলরে যারা রসুল মানলো, আমরা নবীরে নবী মানছি, রসুলরে রসুল মানছি, বিশ্বাস করছি। কিন্তু রসুলুল্লাহরে যারা রসুল মানছে না, রসুলুল্লাহরে যারা নবী মানছে না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ শুধু যারা মানছে, এরাও একটা জিনিস মানত যে মোহাম্মদ জীবনেও মিসামাতি সৈন্যা। তাহলে তার নাম আসলো আল আমিন, তার নাম আছিল আল আমিন। এই আল আমিন নামিগু বিশ্বাসী যারা সাহাবি যারা এরার দেবা নাই।
সাহাবাই কেরামে তো ইয়া রসুল্লাহ ডাকিছেন, রসুল্লাহর বিবি হলো ইয়া রসুল্লাহ ডাকিছেন, স্বামী ডাকিছেন না, বাচ্চা যারা মেয়ে ছেলে যারা এরাও ইয়া রসুল্লাহ ডাকিছেন, আব্বা ডাকিছেন না, সবার লাগে রসুল। রসুল হইলা অন ডিউটি, আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবে ফরমাইন, আমি মশরির ভিতরে আমার বিবির দ্বারাও রসুল, আর আমি মেরাজের রাত্রে আল্লাহর আরশের মাঝেও রসুল। সবসময় অন ডিউটি, 24 ঘন্টা অন ডিউটি। আমরা তো অন ডিউটি অফ ডিউটি আছে, এখন আমরা অন ডিউটিতে আছি, একটা খান খাতাইছি, একটা লেবাসে আছি, বাড়িত গেলে উদলা হইমু, সেফা বইমু, ফেলেন দিয়ে ফোন আমারমু, আম পাড়িমু, অফ ডিউটিত রইমু। কিন্তু রসুল সবসময় অন ডিউটি। এই কারণে রসুল্লাহ ঘোষণা করেন, ও সাহাবীরা, আমি রসুল তোমাদের সামনেও জেলা খবর লইয়া দেখো, রাত্রে আমি আমার বিবিগণের দ্বারাও মশারির তলেও সেমভাবে রসুল খবর লইয়া দেখো। রসুল 24 ঘন্টা অন ডিউটি। সুতরাং রসুলের শানে কোনো বিয়াদবি করা চলবে না, রসুল্লাহর শানে কোনো কুটুকি কথা হওয়া চলবে না। আল্লাহর হাবিবরে যারা মানছে তারা তো মানছে, যারা লগে আসিল তারা তো ভালো মানুষ, আর যারা বেশি বেশি মানছে এরা কিন্তু ক্লাস 2 থেকে ক্লাস 1ও গেছে কি উফরে দিয়া গেছে গিয়া। নবীর মেয়ে কয়জন? 4 জন। কয়জন? 4 জন। জয়নব, রুকাইয়া, কুলসুমা, ফাতিমা। নবীর মেয়ে কয়জন? 4 জন। আচ্ছা, বিয়ার আপনারা তো বিয়ার বেজান মজলিসও বইন গিয়া নানি, 40-40 হয়। মরে জয়নব কেমন দেবা হয়? একদিন শুনলানি আপনারা মুরব্বী মানুষ যারা আছেন, মরে জয়নব শুনছেন নেন, মরে কুলসুমা, মরে ফাতিমি খালি নানি। জয়নব, রুকাইয়া, কুলসুমা, ফাতিমা, হি 3 জনের বিয়ে হয়েছে নানি? খিতা কইন ওইসো তো নানি, মোর আসলো নানি? আসলো। বিয়াভারটা কিতা কইছেন? বিয়াভারটা কিতা? 4 জনের মার নাম হইল গিয়া খাদিজা। 4 বনির মার নাম খাদিজা, নবীজির প্রথম বিবি খাদিজা। নবীজির বয়স আসলো 25, খাদিজার বয়স আসলো 40। তাই না আগর 2 বিয়াতি ছাড়ান আসলা। 4 জনের এক মা খাদিজা, এক বাবা রসুল্লাহ। বিয়াভার কিতা? বিয়া যতখানে বইলাম খালি ফাতিমি দিতায় না ফিক্সড করতায়, ফাতিমি দিতায় না ফিক্সড করতায়, জয়নব দিতায় না ফাতিমি দিতায় কেউ হয় না, রুকাইয়া দিতায় না ফাতিমি দিতায় হয় না, কুলসুমা দিতায় না ফাতিমি দিতায় হয় না। ফাতিমার নাম হইয়াল মই মুরব্বী মানছে হইতাম মাই ফাতিমা কইন নানি। এলকুর বেডিনতে তো আর এটা ইউটিউব আর ফেসবুক ও ইনস্টাগ্রামে হামাই যেতে জানোই না। আগর বেডিনতে মাই ফাতিমা। জয়নব হইলে মাই জয়নব হইতা না। অনেক বেটিন আছেন জানুনি না, নবীর মেয়ে একজন জয়নব আছেন, এক মেয়ে রুকিয়া আছেন বা রুকাইয়া আছেন, কুলসুম আছেন জানুনি না। ফাতিমা জানুন। বিয়াভার কিতা? বিয়াভার হইল বেশম ধরেন। বেশম কিতা লাগি আল্লাহ ঘটনাটা কই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবুয়তের 10ম বছর যখন, তখন 10ম বছর আল্লাহর হাবিব হয়ে গেলা বিবি খাদিজা জমিন ছাড়িয়ে গেছেন গিয়া। এরপরে আল্লাহর হাবিবের চাচাজান জমিন ছাড়িয়ে গেছেন গিয়া। এখন রসুল্লাহ খানো যাইতা খার কাছে মনের দুঃখ কইতা। নবীজির প্রথম বিবি হজরতে খাদিজা রসুল্লাহর বিবি ছিলা, লগে বন্ধু ছিলা। অনেক সময় মনের দুঃখ কইতা, এখন মনে দুঃখ খোয়ার জায়গা নাই। তখন একজন সাহাবী যায়েদ বিন হারিসার লইয়া মক্কা শরীফ থেকে 90 কিলোমিটার দূর তায়েফের ময়দান গেছেন গিয়া। তায়েফ যাই গিয়া। অন্য গেলে কিছু মানছি নি আমার মানুষ দেখিছেন, তো আর নাই কেউ আমার কে লাগি তায়েফ মানছি নি। তায়েফ যাবার বা দেহেরা মানছেন না। 10 দিন তায়েফ রয়েছেন। বড় বড় যেটা গোষ্ঠী আছে, তা গোষ্ঠীর সর্দারও হল আছেন, তার সর্দারের কাছে গেছেন গিয়া কইছেন, ওলা মানিলাও আমি নবী। হায় রে হায়, তারা মানছেন না তো মানছেন না। তারা এলামে হরে কইছেন, আমা ওয়াজাদ আল্লাহ আহদান ইউরসিলহু খায়রা। খায় রে হায়, আল্লাহ আর মানুষ হইলা না নিও, তোমার নবী বানাই ফাটাই দিছেন, গেঞ্জা গফ দেরাই নবে আইয়া এলামি করছেন। আল্লাহ আর মানুষ হইলা না নি, তোমার নবী বানাই ফাটাই দিলেছেন। কত দুঃখ কষ্ট। ফাতর মারা আরম্ভ করছেন। দেহের মাঝে ফাতর, বুকের মাঝে ফাতরের আঘাত, ফিটির মাঝে ফাতরের আঘাত। সাহাবায়ে কেরামগণে ফরমাইন, আমরা অনেক সময় দেখতাম রসুল্লাহ যখন গোসল করতা, আল্লাহর নবীর ফিটির মাঝে তায়েফের ফাতরের খালো খালো দাগ দেখা যাইত।